আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ভিডিওর প্রথম অংশ দেখে আপনারা বুঝতে পারছেন আজকে আমরা চলে এসেছি মাঠে। মাঠে আমাদের যে ভুট্টাগুলো আছে সেগুলোকে সংগ্রহ করার জন্য। মাঠে এসে দেখি ভুট্টা গাছের অবস্থা খুবই খারাপ, সবগুলো ঝড়ে পড়ে গেছে। এখানে একটা মজার জিনিস দেখেন, দুই পাশে যে ভুট্টার জমি রয়েছে ওই জমিগুলোতে ভুট্টার গাছগুলো ঠিকই দাঁড়ায় আছে, কিন্তু মাঝখানে আমাদের এই ভুট্টা গাছগুলো সবগুলো ঝড়ে পড়ে গেছে। আমাদের এই জমির ভুট্টা গাছগুলো আগেই লাগানো হয়েছিল, যার কারণে চারিদিকে যে ভুট্টার জমিগুলো রয়েছে তাদের ভুট্টা গাছের ভুট্টাগুলো পরিপক্ক হওয়ার আগে আমাদের ভুট্টা গাছের ভুট্টাগুলো আগে পরিপক্ক হয়েছিল। ঝড়ে ভুট্টা গাছগুলো পড়ে যাওয়াতে সাময়িক ক্ষয়ক্ষতি হয়েছে। আসলে পড়ে যাওয়া ভুট্টা ক্ষেত থেকে ভুট্টা সংগ্রহ করা খুবই কষ্টসাধ্য এবং কৃষকের খরচের পরিমাণও বেড়ে যায়। পড়া গাছ থেকে ভুট্টা সংগ্রহ করতে গেলে ভুট্টা মিসিং হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু ভুট্টা গাছগুলো পড়ে গেছিল, কিছুই করার নাই, এভাবে ভুট্টা সংগ্রহ করা লাগবে। আমরাও চাচ্ছিলাম খুব তাড়াতাড়ি ভুট্টাগুলো সংগ্রহ করা হোক। তাড়াতাড়ি ভুট্টা সংগ্রহ করা না গেলে গাছেই ভুট্টাগুলো চারা হবে এবং নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। ভুট্টা ফলের উপরে যে খোসা থাকে এটাকে পরিষ্কার করে আমরা ভুট্টা সংগ্রহ করতেছি, যাতে বাড়িতে নিয়ে গেলে আর পরিশ্রম করা না লাগে। অনেক আগে মানুষ ভুট্টার খোসা সহই সংগ্রহ করত, এখন এভাবেই মাঠ থেকেই খোসা ছাড়িয়ে ভুট্টা সংগ্রহ করে। যারা ভুট্টা ক্ষেত থেকে ভুট্টা সংগ্রহ করতেছেন তারা মূলত এটা চুক্তিভিত্তিক কাজ করতেছে। ভুট্টা সংগ্রহ শেষ হলে তারা বাড়িতে চলে যাবে। আমাদের এলাকাতে এভাবেই ভুট্টা সংগ্রহ করা হয়। এখানে মূলত তাদের কাজ হচ্ছে ভুট্টা সংগ্রহ করা, ভুট্টার গাছ কেটে রাখা এবং ভুট্টাগুলো গাড়িতে লোড করা। কাজগুলো শেষ করলে তাদের কাজ সম্পন্ন হবে। আমাদের এলাকাতে এই কাজগুলো যারা করে থাকে তারা খুব সকাল সকাল এই মাঠে আসে, রৌদ্র ওঠার আগেই কাজ শেষ করে তারা বাড়িতে চলে যায়। সবাই খুব ধৈর্য সহকারে এবং মনোযোগ সহকারে কাজ করছিল যাতে ভুট্টা মিসিং না হয়। এদিকে কথা বলতে বলতে ভুট্টা সংগ্রহ করার জন্য গাড়ি চলে এসেছে। আমাদের কাজ হচ্ছে ভুট্টার ফলগুলোকে গাড়িতে লোড করানো। তো এখানে যারা কাজ করতেছে তারা দুই দলে বিভক্ত হয়েছে। দল ভুট্টার ফলগুলো গাড়িতে লোড দিচ্ছে, আরেক দল ভুট্টার গাছ থেকে ভুট্টা সংগ্রহ করছে। থেকে আপনাদেরকে ভুট্টার মোষগুলো দেখানোর চেষ্টা করি। আলহামদুলিল্লাহ খুব ভালো ভুট্টার মোষ হয়েছে। এগুলোকে বাড়িতে নেওয়ার পর একদিন রোদ্রে শুকাতে হবে এবং পরের দিন মোষ থেকে ভুট্টার ফলগুলো আলাদা করে ফেলতে হবে। বাড়ির পিছনের দিকটাতে ভুট্টার গাছ দিয়ে বেড়া তৈরি করা হচ্ছে, যাতে বেশি করে ভুট্টার মোষগুলো গাড়িতে করে নেওয়া যায়। একটা জিনিস বলে রাখি, এই জমিতে যে ভুট্টার ফলগুলো হয়েছে প্রথম গাড়ি লোড হচ্ছে। ধারণা করা হচ্ছে 3 বার লোড দিলে এই জমির সমস্ত ভুট্টা বাসায় নিয়ে যাওয়া সম্ভব। এই জন্যই গাড়িতে ভুট্টাগুলোকে একটু উঁচু উঁচু করে লোড করে তারপরে বাসায় নিয়ে যেতে হবে। আমাদের প্রথম গাড়ি লোডের কাজ শেষ, গাড়ি স্টার্ট দেওয়া হয়েছে। গাড়ি মাঠ থেকে রাস্তার দিকে রওনা শুরু করেছে। আমাদেরকেও পিছনে পিছনে যেতে হবে রাস্তা থেকে। মূল মাঠ একটু নিচু হওয়াতে গাড়ি না ওঠার সম্ভাবনা রয়েছে, এজন্য গাড়িকে ধাক্কা দিয়ে রাস্তায় উঠানো হবে। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আমাদের জন্য দোয়া করবেন সবাইকে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাইকে, আল্লাহ হাফেজ।